উঁচু ঘরবাড়ি না থাকলে হয়তো বোঝাই যেত না কোনটা শহর আর কোনটা নদী। কুমিল্লার লাকসামের বাসিন্দারা 50 বছরও এমন বন্যা দেখেননি। তাই এমন দুর্যোগ মোকাবেলায় কি করতে হবে তাও জানা ছিল না বানভাসীদের। আকস্মিক বন্যায় দুর্ভোগের পাশাপাশি এখন ত্রাণের জন্য অপেক্ষায় তারা। সবকিছু ভাসছে পানিতে, এমন দৃশ্য বহু বছরেও দেখেনি এই জনপদের মানুষ। আর এমন দুর্যোগ মোকাবেলায় অভিজ্ঞতা না থাকায় দুর্ভোগও সীমাহীন। চারদিকে থই থই পানির মধ্যেও হাহাকার বিশুদ্ধ পানির জন্য। রয়েছে ত্রাণ না পাওয়ার আহাজারিও। খারাপ অবস্থায় আছে, চারিদিক দিয়ে পানি দিয়ে ঘরের ভিতরে আঁটুর উপরে পানি উঠে গেছে, বুঝছেন নি। চারিদিক থেকে আমরা আসলে তেমন সহযোগিতা পাই না, বুঝছেন নি। বাচ্চারা বেশি কষ্টতে আছে রে, খাওয়া দাওয়ার মধ্যে বাচ্চাদের দিতে পারি না চাহিদা মতন খানা, এই অবস্থা আছে এরই। চারিদিকে ভালোই দেয়, কিন্তু আমাদের এদিকে আসলে কমই আসে। ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় হঠাৎ করেই পাল্টে গেছে জীবনের পথ চলা। উপায় না পেয়ে খুঁজতে হচ্ছে মাথা গোজার ঠাঁই। আমার স্বামীরও এতটা রুজি রয়েছে না, দিন মজুরি করি খাই আমরা কোন রকম। আমাদের যে পরিস্থিতি, যে ক্ষতিগ্রস্ত আমাদের হয়েছে, আমরা এগুলার ক্ষতিপূরণ কি দিয়ে দিব? বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে কুমিল্লার লাকসামের উত্তর নারায়ণপুর এলাকায় বন্যার্থদের দুর্ভোগ বেড়েই চলছে। ভাই কালকে সন্ধ্যায় এখানে নৌকা লাগাইছি, আর এই মাঠে নৌকা লাগাইছি, বড় নৌকা লাগাইছি, তো এই টান এক বেলায় পাইছি। এরপরও আমার দরকার নেই, আমি কইছি যারা হতভঙ্গ আছে হেতা করে চালাও। হঠাৎ বানের তোরে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার মাঝেও বানবাসীদের চাওয়া একটাই, দ্রুতই কেটে যাক এই ভয়াবহ সংকট। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, কুমিল্লা, লাকসাম।